শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালো আছি, আর ভালো তো থাকতেই হবে, তাই না? আকাশে বাতাসে এখন শুধুই সাজো সাজো রব, চারিদিকেই শুধু পুজোর গন্ধ, মনের মধ্যে যেন একটা খুশির ছোঁয়া। হ্যাঁ, মা আসছে আমাদের সবার মাঝে, একটা বছর পার করে মা আসছে। মনের মধ্যে আনন্দ নিয়েই সকালবেলার প্রত্যেক দিন কাজ করি, জানো তো। এই যে দুর্গাপুজোর সময়টা বেশ ভালো লাগে, আর বাঙালির তো সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব, তাই না? আমরা সকলেই সেটা জানি। তো সকাল থেকে শুরু হয় আমার মনের মধ্যে আনন্দ, কবে পুজোর দিনগুলোতে সাজবো, ঠাকুর দেখতে যাবো প্যান্ডেলে প্যান্ডেলে, বাইরের খাবার খাবো, এইসব আর কি। তো দেখো, সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি, আর আজকে না ভাবছি একটুখানি পার্লারে যাব। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করেই কাজ করছি। বোঝোই তো, এখনও কিন্তু পার্লারে আইব্রো প্লাক করা, মুখ ফেসিয়াল কিছুই করা হয়নি। তো এইসবের জন্যই ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাটা করে একটু পার্লারে যাব। তো এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে আজকে বেশ বড় বড় সাইজের ভোলা মাছ, দেখতেই তো পাচ্ছ। মাছগুলো কিন্তু বেশ অনেকটাই বড়। তো প্রচণ্ড খেতে ভালোবাসে ভোলা মাছটা, আমিও যদিও আগে খেতাম না, কিন্তু এখন কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো, এই মাছের ঝালটাই ভাবছি করব। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, জল চলে এসছে কলে। সন্ধ্যে 7টায় তো জল আসে, টাইমের জল। তো গামলা বালতি সব ভরবো, গামলা পেতে দিয়ে এসছি। আর খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, শুতে শুতে সেই হয়ে গেছে বিকেল। তখন কটা বাজে? 5টা। দেখলেই তো, যখন রান্নাবান্না করছি, রান্নাবান্না সেরে তো এদিকে বৃষ্টি পড়ছে। সকাল থেকে একটু একটু রোদ উঠেছিল, কিন্তু যেই 12:30 1টা বাজে তখন থেকে মেঘ করে একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি ভালোই বৃষ্টি হলো। এবার সকাল থেকে ভেবেছি একটুখানি হেনা করবো আজকে। তো গতকাল হেনা করা হয়নি, গতকাল কি একটা কাজে ব্যস্ত ছিলাম। গতকালে ভেবেছিলাম করবো, কিন্তু গতকাল হয়নি। আর বৃষ্টির মধ্যে হেনা করেছি। সেই হেনা করে দেখো, চুলটা শুকাতে হয়। তোমাদের দাদা ভাই শুয়েছিল, মানে ঘুম থেকে উঠলো, ফ্যান চলছিল। তো হেনা করে শুয়েছিলাম বলছি। হেনা করে চুলটা ফ্যানের তলায় বসে তারপরে শুকোলাম, কেননা রোদ ছিল না এক ফোঁটাও। তো কি করব, থাক, আজ দিনও নেই। কি হলো, চলে আসলো। শুয়েছিলাম না, ও চায়ের নেশায় উঠে গেছে না। চা করবো, দাঁড়াও, জলটা ভরে নিই তারপরে। তো তোমাদের দাদাভাই শুয়েছিল, সন্ধ্যে 7টা বাজে না, ও ঠিক চায়ের নেশায় ঘুম থেকে উঠে গেছে। সন্ধ্যেবেলা চা এখনো করা হয়নি, খাওয়া হয়নি। তো এই আর কি, চুলে হেনা করে, যেটা বলছিলাম, চুলে হেনা করেছিলাম, কিন্তু ওই ফ্যানের তলাতেই শুকালাম, রোদে আর ওই মেয়ের পেছনে গিয়ে লাগছে। মেয়ে সারাদিন ঘুমায়নি আজকে, এই সন্ধ্যেবেলায় তখন বিছানায় গিয়ে সারাটা দিন শোয়। এখন একটু ঘুমের ঝিমুনি পেয়েছে, ঘুম পেয়েছে, বিছানায় গিয়ে এখন শুয়েছে। ওর বাবা উঠে গিয়ে মেয়ের পেছনে এখন লাগছে, ওই চিল্লামিলি শুরু হয়ে গেছে। তো চলো জলটা ভরে নিই, তারপরে চাটা করে নিই। আর পার্লার থেকে এসে না বেশ মাথাটা ধরেছে, তো ভাবছি ভালো করে একটু চা বানিয়ে খাই। তোমাদের দাদাভাই তো সে পাতলা ট্যাল ঢেলে লিকার চা খায়, তো ওই চাটা খাই, আমিও খাই না যে তা না, কিন্তু স্পেশালভাবে দুধ চাটা বানালাম, যেহেতু মাথাটা ধরেছে না। মেয়ের 1 কাপ আর আমার 1 কাপ, আর তোমাদের দাদাভাইয়ের জন্য লিকার চাই করে দিয়েছি 1 কাপ। আর দেখো, চা খাওয়ার পরে আগের দিন যে আমার বার্থডে ছিল, সে বার্থডের কেক এটা। তো একটু হালকা খিদে পাচ্ছে, তো সে কেকটাকেই 3 টুকরো করে নিয়ে এসে 3জনে মিলে খেলাম। দুপুরবেলাতে মাছ ভেজে রেখেছিলাম, মাছ ভাজা দিয়ে, আর ডাল ছিল, কালকের ডাল ছিল, সেই ডাল ফ্রিজে ছিল। আর কি বলতো, আমার না ডাল করলেই একটু না একটু বেশি হয়েই যাবে। তো সেই ডালটা গরম করলাম, আর বাঁধাকপির তরকারি করেছিলাম, দেখতেই তো পেলে। রান্না করার পর আর কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। এদিকে বৃষ্টি নেমে এলো, তার মধ্যে চুলে করলাম হেনা।
যার জন্য ভুলেই গেছিলাম যে রান্না করার পরে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তো যাই হোক, ওই ডাল দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে আর মাছ ভাজা দিয়ে দুপুরবেলা খাওয়া হলো। আর সেই মাছ ভাজা ছিল তো 2 পিস, আমি 1 পিস, মেয়ে 1 পিস খেলো। আর তোমাদের দাদাভাই তো বিকেলবেলা করে এসে আর মাছ ভাজা খায়নি, ও বাঁধাকপির তরকারি দিয়ে আর একটুখানি ভাত খেলো এসে। টিফিন দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা, আর সেই মাছ ভেজেছিলাম, সেই মাছটা এখন রান্না করছি। এখন বাজে রাত 9:30। এখন গরম ভাত বসালাম, ভাত হয়েও গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ কড়াইতে মাছের ঝাল বানাচ্ছি, মানে আদা বলছি, পেঁয়াজ রসুন তারপরে টমেটো ধনেপাতা দিয়ে মাছের ঝাল একদম শুকনো শুকনো করে, মানে গ্রেভি টাইপের রেখেছি। মাছের ঝাল আর হচ্ছে ভাত গরম গরম। তো রাত্রে আজকে আর রুটি করলাম না, যেহেতু মাছটা রান্না করতে হবে তো। আর মাছের ঝাল দিয়ে, মাছ দিয়ে দেখবে রুটি ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তোমাদের কেমন লাগে জানিও। তো আমি মাছ দিয়ে খুব একটা রুটি খেতে পছন্দ করি না, মাংস দিয়ে খাই কিন্তু মাছ দিয়ে ভালো লাগে না। তা ওই জন্য ভাবলাম মাছের ঝালটা করি, তার সাথে গরম ভাতটাই ঠিক আছে, তাই না? তো এই আর কি। আর ভাতটা নামিয়ে নেবো, মানে উপর দিয়েছি, ফ্যান ঝরাতে দিয়েছি, ভাতটা নামাবো। আর ওদিকে মাছটাও আমার হয়ে গেছে, ওই দেখো কড়াইতে নামিয়ে নেবো। তো চলো তোমাদের সঙ্গে একটু ফাইনাল লুকটা শেয়ার করি মাছের। আর দেখো চুলে হেনা করেছি, চুলটা কিন্তু পেছন দিকটা খোপা করে রেখেছি, পেছনের চুলটা কিন্তু এখনো একটু একটু ভেজা ভেজা আছে, কেননা সেই বিকেলবেলা করে স্নান করলাম। তো বেলা অনেকটা হয়ে গেছিল, তার মধ্যে ভালো রোদ নেই আজকে, সারাটা দিন ধরে ঝিরঝির করে বৃষ্টি হয়েই গেল। কি করে আর শুকাবে চুলটা? ওই যতটা পেরেছি ফ্যানের হাওয়াতে চুলটা শুকিয়েছে। তো এই আর কি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই খেতে খেতেই 10টা 10:30 হয়ে যাবে আমাদের। রোজ 11টা 11:30 হয়, কিন্তু ভাবছি যে না, এবার থেকে 10:30টার মধ্যে রাতের খাওয়াটা অন্তত কমপ্লিট করব। আর কি বলতো, হয় না, মেয়েকে স্যার পড়াতে আসে না, তার মধ্যে ও বাড়িতে একটু নিজে নিজে পড়াশোনা করে, যেদিনকে স্যার না আসে ওর পড়া হতে হতে রাত 10:30 বেজে যাবে। আর তোমাদের দাদা ভাই সন্ধ্যের আগে বাড়িতে ঢোকে, এসে ভাত খায়, তো ওরও পেটটা ভরা থাকে। এবার ওরা খায় না, আমি একা কি করে খাবো বলো? আর রাতের খাওয়ার ওই জন্য অনেকটাই লেট হয়ে যায়, অনেকটা। রাতের খাবার কিন্তু দেখবে 9:30 থেকে 10টার মধ্যে করে নেওয়াটাই বেটার, কিন্তু সেখানে আমাদের 11টা হয়ে যায়, কোনোদিন 11টা পারও হয়ে যায়, এই আর কি। তো চলো রান্নাটা নামিয়ে নিই, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই। এদিকে ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি, দেখো এই বাটিটা না একটুখানি ফুটো মনে হয়, দেখো ফ্যান গড়িয়ে গড়িয়ে পড়েছে নিচের দিকে। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে মাছের ঝাল হয়ে এসছে, শুধু ধনেপাতা কুচিটা দিয়েই নামিয়ে নেব। তো এই দেখো একদম ধোয়া ওঠা গরম ভাত, ধোয়া উঠছে এখনো, দেখো বাবা খুব গরম। আর এই হচ্ছে আমার ভোলা মাছের ঝাল। মাছগুলো না বেশ বড় বড় সাইজের ছিল আজকে, জানো তো? এরকম বড় বড় সাইজের ভোলা মাছ খেতেই আমার বেশি ভালো লাগে, তো তোমাদের দাদাভাই সেটা জানে। ওই জন্য বাজারে গেলে যদি ভোলা মাছ কখনো কেনে না, তাহলে এরকম সাইজ দেখেই কিনবে। ওই ছোট ভোলা মাছ আমার না ভালো লাগে না। আগে তো খেতামই না, একদম অনেক আগেকার কথা বলছি, বিয়ের আগে। আর বিয়ের পরে একটু একটু খাওয়া শিখেছি এই বাড়িতে এসে, কিন্তু আমাদের বাপের বাড়িতে না কোনোদিন ভোলা মাছ আসতো না, মানে আমার মা বাবা কেউ খায় না, খেত না, ওই জন্য আমাদেরও, মানে আমরাও খাওয়া শিখিনি। তো এই বাড়িতে এসে কিন্তু মাছটা আমি খাওয়া শিখেছি, আর বেশ ভীষণ টেস্টি লাগে। আর যদি তার উপরে এরকম বড় বড় সাইজের ভোলা হয়, তাহলে তো কোনো কথাই নেই। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ভোলা মাছের ঝাল আর আছে গরম গরম ভাত। আর সকালবেলা বলছি, সরি, দুপুরবেলা যে বাঁধাকপির তরকারি করেছিলাম সেটা একটুখানি রয়ে গেছে, এই দেখো, ঠিক আছে, একটুখানি রয়ে গেছে। এই দিয়েই আমাদের রাতে এখন ডিনার হবে। আর দেখো চুলে হেনা করেছি না, সারা হাত দেখো, এই দেখো আঙুলগুলো কালো 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 হয়ে গেছে, কেমন লাগছে দেখতে?
ভালো করে হাতটাকে কালকে পরিষ্কার করবো। আজকে ডলেছি ভালো করে জানো তো, কিন্তু দাগ ওঠেনি এখনো, কালকে উঠে যাবে। উঠে ভালো করে আঙুলগুলোকে পরিষ্কার করে ভালো করে নেল পালিশ করতে হবে আমার। সামনে পুজো, এরকম হাতের অবস্থা থাকলে কেমন লাগবে দেখতে বলো? পুজোর মধ্যে আর কী করবো বলো তো, হাতে গ্লাভস পরে না হেনা করা যায় না। অনেকে ব্রাশ দিয়ে করে, হাতে গ্লাভস লাগিয়ে করে, কিন্তু দেখবে শুধু হাতে করলে বেশি ভালো হয় চুলে। আমি না শুধু হাত ছাড়া পারি না চুলে হেনা করতে, হাতে কিছু নিইনি, হাতটা একদম বেহাল অবস্থা। এখন ঘড়িতে বাজে রাত 10:56। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলো। তো বিছানা সব ঝেড়ে শোয়ার বিছানা করবো, মানে রাতে শোয়ার বিছানা করব। তো এই আর কি, আর সেরকম কিছু আর আপাতত শেয়ার করার নেই। তো কালকে শেয়ার করবো তোমাদের সঙ্গে পুজোতে কী কী কিনলাম, কী কী ড্রেস, জুতো, কসমেটিক্স সব ভেবেছিলাম আজকে করব, কিন্তু ভাবলাম থাক, রাত হয়ে গেছে, এখন আর এনার্জি আসছে না যে সব বের করে খুলে তোমাদেরকে দেখাই। তো ঠিক আছে, কালকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। কালকের ভিডিওতে তোমরা সব দেখতে পাবে, ঠিক আছে? তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের। তোমাদের দাদা ভাই গেটে তালা দিচ্ছে, আর আমি করব এখন বিছানা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর 2-3 দিন বাদেই তো দুর্গা পুজো, ভীষণ এনজয় করো। আর বৃষ্টিটা না হলেই হলো, তাই না? তো চলো বন্ধুরা, আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে, এখনও সাবস্ক্রাইব করোনি বা নতুন বন্ধু হতে চাও আমার পরিবারে, তারা ঝটপট করে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, এখন হচ্ছে শুয়ে পড়বো, আর কিছু দেখানোর নেই আপাতত। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। টাটা সবাইকে, গুড নাইট। চলো।